শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের অন্যতম কসাই, আমরা সবাই চিনি শুভেন্দু অধিকারী, যে বাটি বাটি গরুর মাংস খায়। তো এই কসাই মুদির অবৈধ বীর্যের পয়দা সন্তান, মুদি সন্তান, প্লাস হচ্ছে গিয়া মরুর দখলদার হায়নাদের পুত্র, তাদেরকেও বাবা ডাকে আর কি। তো তাদের যে প্ল্যানিং, এই কসাই মনে করেন নির্বাচিত হওয়ার পরে যেই পরিমাণ নিরীহ হিন্দু মুসলমান সবার উপরে পশ্চিমবঙ্গে নির্যাতন চালাইতেছে, শুধু মুসলিমরা সেটাই না, সংখ্যালঘুরা সেটাই না, হিন্দুরাও বাদ যাচ্ছে না। তো এই শুভেন্দু অধিকারী যে পিএ আছে, পিএ কে গুলি করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, এবং শুভেন্দু অধিকারী বলতেছে এইটা নাকি পরিকল্পিত, এইটা পরিকল্পিত, এটা সত্য কথা, পরিকল্পিত। এবং ভারতে যে অত্যাচার হয় আমি এতে খুশি, কারণ এই অত্যাচারে আমরা আবারও একত্রিত হবো ইনশাল্লাহ। আর এই যে পিএ কে গুলি করছে, এইটা যে পরিকল্পিত, এইটা শুভেন্দু অধিকার নিজেরই পরিকল্পিত। এটা ও, আমার যেটা মনে হয়, শুটার ফয়সাল যেহেতু ওইখানে আছে, শুটার ফয়সালকে ভাড়া করে তারপর গুলিটা করাইছে, আমার যেটা মনে হয় ওরা পরিকল্পনা করে, ওরাই এই গুলিটা করাইছে অস্থিরতা সৃষ্টি করার জন্য। এবং আরো কিভাবে ওইখানের সাধারণ যে হিন্দু আছে, বিজেপি এগেনস্টে যারা আছে, তাদেরকে নিধন করার জন্য এবং মুসলিম সংখ্যালঘুদের নিধন করার জন্য ওরা এই কারসাজিটা করছে। ওর পিএরে নিজেই গুলি করাইয়া এরপর দোষরূপ দিচ্ছে, মনে করেন সাধারণ মানুষের উপরে দোষরূপ চাপাইয়া, যাতে কিভাবে নির্যাতন করা যায়। এবং মোদির কাছে বিশ্বস্ত হওয়ার জন্য, আরো বেশি মনে করেন প্রোটেকশন নেওয়ার জন্য, নিজের সেফটি নেওয়ার জন্য এই কাজটা করাইছে, যে আমরা অরক্ষিত। বিষয়টা হচ্ছে এইখানে, এইটা শুভেন্দু অধিকার এই এই গোবাস্টার নিজের পরিকল্পনা, এইটা ওর ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গের ভিতরে এখন মনে করেন অরাজকতা নাশকতা করার জন্য এইগুলো মনে করেন করছে, সাধারণ মানুষ হিন্দু মুসলমান ভিতরে দাঙ্গা লাগানোর জন্য এগুলো করছে, এটা ওর পরিকল্পনা, আর কিছুই না।